একজন মা তিনি আমাকে বলছেন যে আমার স্বামী গীতা ভাগবত পড়তে চায় না, শুনতেও চায় না, আমাকেও ডিস্টার্ব করে। তো এরকম পরিস্থিতিতে আমি অনেক চেষ্টা করেছি, এখন আমার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে। আমি এখন বাড়ি থেকে অন্যত্র চলে যেতে চাই, মন্দিরে চলে যেতে চাই বা বৃন্দাবনে চলে যেতে চাচ্ছেন উনি। তো দেখুন, এরকম সমস্যা আমাদের জীবনে, আপনার জীবনে, সবার জীবনে আসতে পারে। তো এখন এই যে উনি সংসার ছেড়ে চলে যেতে চাচ্ছে, মানে একদম সন্ন্যাসী হয়ে যাবে। দেখুন, আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনি যদি সংসার ছেড়ে চলে যেতে চান বা সংসার ছেড়ে যান, আপনি সেখানে গিয়ে যে সুখে থাকবেন তার নিশ্চয়তা কি আছে? এই জন্য আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে, এই জড়জগতের স্বরূপ সম্পর্কে জানতে হবে। এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম রসাচ্ছতম, যেখানে শুধু দুঃখই পাওয়া যায়। আপনি এখান থেকে 100 কিলোমিটার দূরে যাবেন, সেখানে মন্দিরে গিয়ে সুখে থাকবেন না, সেখানে আরেক ধরনের সমস্যা শুরু হবে। এরকম সুন্দর একটা উদাহরণ আপনাদের সামনে বলি, যে এক সময় এক লোক ভাবলেন যে আমার সংসারে তো এত অশান্তি, আমি একটা কাজ করব, এই বাড়ি ঘর ছেড়ে কোনো আশ্রমে চলে যাব, সেখানে গিয়ে গীতা ভাগবত পড়ব, ভগবানের প্রসাদ খাবো আর সুখে শান্তিতে জীবনযাপন করব। এরকম চিন্তা করে সে মন্দিরে চলে গেল। তো মন্দিরে গিয়ে সেখানে গীতা ভাগবত পাঠ করছে, শুনছে, ভগবানের প্রসাদ খাচ্ছে, খুব ভালোই কাটছিল দিন। কিন্তু কিছুদিন পরে সেখানের পাশে যারা আছে, মানে আশেপাশে যারা আছে, তাদের সঙ্গে ঝামেলা শুরু হলো। দ্বন্দ্ব কলহের মধ্যে দিন অতিক্রম করতে করতে একবার তিনি ভাবতে লাগলেন যে আরে, বাড়ি ছেড়ে আসলাম মন্দিরে, মন্দিরে একটু গীতা ভাগবত পড়ে সুন্দরভাবে জীবনযাপন করব ভাবছিলাম, কিন্তু এত সমস্যার মধ্যে কিভাবে থাকা যায়? না, বাড়িতেও সমস্যা, মন্দিরেও সমস্যা। তো আমি একটা কাজ করব, পাহাড়ে চলে যাব। পাহাড়ে তো কোনো লোক নেই, সে পাহাড়ের একটা গুহার মধ্যে অথবা কোনো একটা কুঠির নির্মাণ করে সেখানে আমি থাকব। তো ঠিক আছে, যেই কথা সেই কাজ, সে মন্দির ছেড়ে বা আশ্রম ছেড়ে পাহাড়ে চলে গেল। সেখানে গিয়ে একটা কুঠির বানিয়ে সেখানে থাকা শুরু করলো। তো একদিন, 2 দিন, 3 দিন সে গীতা পড়ছে। তো গীতা পড়ছে, পেটে তো খাদ্য দিতে হবে না, পেটে যদি খাদ্য না থাকে তাহলে সে গীতা ভাগবত কিভাবে পড়বে? তো একদিন রাত্রেবেলা কি হলো, একটা ইঁদুর এসে তার গীতার কিছু পৃষ্ঠা কেটে দিল। তখন সে ভাবলো যে আরে, এই বাড়ি থেকে আসলাম মন্দিরে, মন্দির থেকে আসলাম এই পাহাড়ে, পাহাড়ে এসেও শান্তি নেই, এই ইঁদুর আমার গীতাটা কেটে দিল। দ্বারা ইঁদুরকে শান্ত করার জন্য, মানে ইঁদুর থেকে রক্ষা পাওয়ার জন্য এবার তিনি একটা বিড়াল নিয়ে আসলেন। এবার বিড়াল তো আর এমনি এমনি থাকবে না, বিড়ালকে লালন পালন করার জন্য তাকে খাবার দিতে হবে। এইবার বিড়ালকে কিভাবে লালন পালন করবে, তার জন্য তিনি একটা গাভী নিয়ে আসলেন। ভাবলেন যে গাভী নিয়ে আসলে বিড়ালেরও খাবার হবে, আমারও খাবার হবে। হ্যাঁ, এইভাবে আমি গীতা পড়ব আর সময় কাটাবো, নির্ভেজালভাবে জীবনযাপন করব। তো তিনি একটা গাভী নিয়ে আসলেন। এবার গাভীকে লালন পালন করার জন্য তো একজন লোক লাগবে। তো উনি গীতা পড়বে নাকি গাভীকে লালন পালন করবে? এবার তিনি কি করলেন, একটা রাখাল বালক নিয়ে আসলেন। এবার রাখাল বালক যখন নিয়ে আসলেন, এবার রাখাল বালককে তো ভরণ পোষণ করতে হবে না? এখন রাখাল বালককে ভরণ পোষণ কে করবে? তিনি গীতা পড়বে নাকি বিড়াল সামলাবে, ইঁদুর সামলাবে, গাভী সামলাবে নাকি রাখাল বালক সামলাবে? এভাবে তার সময় অতিবাহিত হচ্ছে। তো এইভাবে একদিন রাখাল বালক বললেন যে স্বামীজি, আপনি এভাবে কষ্ট করছেন, গীতা ভাগবত পড়ছেন, আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। তো আমি আপনার জন্য একটা চিন্তা করেছি, আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখেছি। যদি আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, তাহলে মেয়েটা আপনার সমস্ত কাজ করে দিবে, আপনার ঘরটর পরিষ্কার করবে, গাভীকে খাবার দেবে, আমাকে দেখাশোনা করবে, আর আপনি সুন্দরভাবে গীতা ভাগবত পড়বেন। তো তখন
তিনি একটু রাগান্বিত স্বরে বললেন, হ্যাঁ তুমি এসব কি বলছো? আমি সাধু মানুষ, আমি সব কিছু ত্যাগ করে এরকম বনে এসেছি গীতা অধ্যয়ন করব, আর তুমি সেই কথা বলছো? না 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 না, এটা হবে না। কিন্তু তিনি রাত্রেবেলা ভাবছেন যে না, সেই রাখাল বালকটি খারাপ কিছু বলেনি, ভালো কথা বলেছে। তো সেই রাখাল বালককে বলছে যে কোথায় সেই মেয়ে দেখেছো, চলো। তখন সেই মেয়ের কাছে নিয়ে গেল, সেই মেয়েকে বিয়ে করে সেই কুটিরে নিয়ে আসলেন। এবার সেই মেয়ে তার সঙ্গে কুটিরে থাকতে চাইছে না, যে আমাকে ঘুরতে নিয়ে চলো। এই সারাদিন এই জঙ্গলের মধ্যে কুটিরের মধ্যে কি ভালো লাগে? এইবার সেই মেয়ের সাথে মানে সহধর্মিণীর সাথে লেগে গেছে দ্বন্দ্ব, অশান্তি। তখন সেই লোকটি বসে বসে ভাবছে, যাহ, সেই বাড়িতে অস্থানের জন্য আসলাম মন্দিরে, মন্দির থেকে আসলাম এই পাহাড়ে, জঙ্গলে, জঙ্গলে এসে কেটে দিল ইঁদুর গীতা, আর ইঁদুরকে শান্ত করার জন্য নিয়ে আসলাম বিড়াল, বিড়ালকে লালন পালন করার জন্য নিয়ে আসলাম গাভী, আর গাভীকে লালন পালন করার জন্য নিয়ে আসলাম রাখাল বালক, রাখাল বালককে লালন পালন করার জন্য এই বিয়ে শাদী করে আমার এই গীতার সংসার আর হলো না। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যেখানে যান সেখানে আপনাকে খেতে হবে, আর খাওয়ার জন্য অবশ্যই আপনাকে কর্ম করতে হবে। আর কর্ম করতে গেলে সেটা সৎ কর্ম হচ্ছে না অসৎ কর্ম হচ্ছে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে থেকেই কিভাবে এই ভগবানের ভাবনায় যুক্ত থাকা যায়, কৃষ্ণ ভাবনা অনুশীলন করা যায়, সেই চেষ্টা করুন, সেটাই যথাযথ পন্থা। ভক্ত প্রহ্লাদ মহারাজ, তার পিতা তাকে অনেকভাবে হত্যা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরেও তিনি বাড়ি ছেড়ে যাননি, সেই বাড়িতেই ছিলেন। তাকে বারবার হত্যা করার জন্য প্রেরণ করা হয়, কিন্তু প্রতিবার তিনি ফিরে আসেন। প্রতিবার তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়, কিন্তু প্রতিবার তিনি ফিরে আসছেন। এভাবে সেই ভক্ত প্রহ্লাদ মহারাজ তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করেছিলেন, তার পিতাকে উদ্ধার করেছিলেন। ভক্ত প্রহ্লাদ মহারাজের কারণেই সমস্ত রাজ্যবাসী ভগবানের কৃপা লাভ করেছিলেন। তো এখন এই সমস্ত উদাহরণের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, যে আমাদের কি করা উচিত? এই সমস্ত সমস্যার মধ্যে থেকেও ভগবানের নাম করা উচিত, কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভগবানকে বলেছেন যে আমি যুদ্ধ করব না, আমার আত্মীয় স্বজনদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব, হ্যাঁ, আমি তাদের বুকে কিভাবে তীর চালাবো? কিন্তু ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন যে তোমার ধর্ম কি, তোমার এই মুহূর্তে কি করা কর্তব্য, তোমার কর্তব্য তুমি পালন করো, না হলে তোমাকে নরকগামী হতে হবে। এজন্য আমাদের যার যার কর্তব্য সঠিকভাবে আমরা পালন করব, পালন করা উচিত। এভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। ঠিক আছে, তো এইটুকুই বলার ছিল। তো আমার কথার পরিপ্রেক্ষিতে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও এই বিষয়টি জানতে পারে। তো আবারও বলছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।